সাধারণত বন অঞ্চলে সংঘটিত অগ্নিকাণ্ডকে দাবানল বলা হয়। দাবানল সৃষ্টি হবার মতো শুষ্ক পরিবেশে কোনো বনে আগুন লাগলে তা সহজে নিয়ন্ত্রণ করা যায় না। বনের ঝরাপাতা থেকে শুরু করে ছোট বড় সকল বৃক্ষ এই আগুনকে সামনের দিকে নিয়ে যেতে সাহায্য করে। ঘন্টায় প্রায় 20 কিলোমিটার গতিতে সক্ষম এই আগুন সামনে যা কিছু পায় সব কিছু পুড়িয়ে নিঃশেষ করে দেয়। সে কারণে অধিকাংশ ক্ষেত্রেই দাবানলের আগুন আপন মনে যতক্ষণ খুশি জ্বলতে থাকে। তবে অধিকাংশ সময় এই আগুনের সূত্রপাত হয় মানুষের দ্বারা। ইউএস ফরেস্ট সার্ভিসের তথ্য মতে আমেরিকায় প্রায় 85% দাবানল মানুষের কারণে হয়ে থাকে। অযত্নে ফেলে রাখা ক্যাম্পফায়ারের আগুন বা সিগারেটের আগুনের মতো মানুষের অসতর্ক আগুন থেকে সবচেয়ে বেশি দাবানল সৃষ্টি হয়। কোনো গবেষক বলেন মাত্র 1% দাবানল প্রাকৃতিক আগুন থেকে তৈরি। এগুলোর মধ্যে বজ্রপাত এবং আগ্নেয়গিরির আগুন সবচেয়ে বেশি উল্লেখযোগ্য। আমেরিকার বন অঞ্চলে বিভিন্ন উপায়ে বছরে প্রায় 1 লক্ষ বার আগুন লেগে থাকে। এর ফলে প্রতি বছর প্রায় 20 হেক্টর জমি পুড়ে যায়। গত 30 বছরে দক্ষিণ আমেরিকার অ্যামাজন বন, আফ্রিকার কঙ্গোর রেইন ফরেস্ট এবং ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের লক্ষ লক্ষ এলাকায় বনভূমি মানবসৃষ্ট দাবানলে ধ্বংস হয়েছে। সাধারণ চাষাবাদে নতুন জমি তৈরি করার জন্য বনে আগুন দেওয়ার পর এইসব দাবানল সৃষ্টি হয়। দাবানলের ক্ষতিকারক প্রভাব আক্রান্ত বনাঞ্চল ছাড়াও বহুদূর ছড়িয়ে পড়ে। দাবানলের আগুন থেকে অগ্নিঝড় আগুনে সাইক্লোন বা আগুনের টর্নেডো তৈরি হতে পারে, যা নদীর মতো বাধা পার করে সামনে এগিয়ে যায়। শুধু তাই নয়, দাবানলের ধোঁয়া ও ছাই অনেক দূরবর্তী অঞ্চলে ছড়িয়ে পড়ে। সাইবেরিয়ার টাইগা বনে তৈরি হওয়া দাবানলের ধোঁয়া 3000 কিলোমিটার দূরে জাপানের ওসাকা শহরকে অন্ধকার করে দিয়েছিল। অস্ট্রেলিয়ার ব্ল্যাক ফ্রাইডে বুশফায়ারের ছাই 2000 কিলোমিটার উড়ে নিউজিল্যান্ডে পড়েছিল। সাম্প্রতিক সময়ে ক্যালিফোর্নিয়ায় যে দাবানল সৃষ্টি হয়েছে তা যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়। একটি বিষয় পরিষ্কার করা জরুরি, ক্যালিফোর্নিয়ায় তৈরি হওয়া দাবানল কোনো একক দাবানল নয়। কাছাকাছি সময়ে প্রায় 5টি ভিন্ন ভিন্ন এলাকায় দাবানল তৈরি হয়েছে। সে কারণে দাবানল পরিস্থিতি ক্যালিফোর্নিয়ায় এতটা ভয়াবহ বিপর্যয় নিয়ে এসেছে। ক্যালিফোর্নিয়া এমনিতেই দাবানল প্রবণ এলাকা। ক্যালিফোর্নিয়ার ভূমি এবং আবহাওয়া দাবানলের জন্য আদর্শ পরিবেশ তৈরি করে। এখানকার পাহাড়িয়া এলাকা এবং ঘন গাছপালা দাবানলের বিস্তারকে অনেক সহজ করে তোলে। ক্যালিফোর্নিয়ার দাবানল এত দ্রুত ছড়ানোর প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে দীর্ঘস্থায়ী খরা, শুষ্ক আবহাওয়া এবং ক্যালিফোর্নিয়ার মরুভূমি অঞ্চল থেকে আসা তীব্র বাতাস। এই বাতাস ঘন্টায় 160 কিলোমিটার পর্যন্ত পৌঁছেছে। এই ঝোড়ো বাতাস মূলত আগুনকে ছড়িয়ে দিতে সাহায্য করেছে। প্রাথমিক হিসেব অনুযায়ী ক্ষয়ক্ষতি ও অর্থনৈতিক ক্ষতির পরিমাণ 135 বিলিয়ন থেকে 150 বিলিয়ন ডলার। ক্ষয়ক্ষতির পরিমাণ এত বেশি কারণ পুড়ে যাওয়া বেশিরভাগ বাড়ি সবচেয়ে ব্যয়বহুল বাড়ি। ক্যালিফোর্নিয়া এবং অন্য 9টি রাজ্যের অগ্নি নির্বাপকের কর্মীরা চলমান উদ্ধার কাজে অংশগ্রহণ করে। এর মধ্যে 1354টি ফায়ার ইঞ্জিন, 84টি বিমান এবং মেক্সিকো থেকে আগত দমকল কর্মীসহ 14,000-এর বেশি কর্মী রয়েছে। ক্ষয়ক্ষতি এবং তীব্রতা পরিমাপ করলে এই দাবানল যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হতে পারে।